শীতে গরমের আভাস, বিজ্ঞাপনের সেই ক্যাচ লাইনটা এবার সত্যি হতে চলেছে। নানা ইস্যুতে গরম হতে চলেছে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন। পেনশন ও বিমায় এফডিআই নিয়ে সংসদে বিল পাশ করাতে হবে মনমোহন সরকারকে। বাম, বিজেপি, তৃণমূল তো আছেই, ইউপিএ শরিক ডিএমকে বাইরে থেকে সমর্থনকারী এসপি বিএসপিও এফডিআই এর বিরোধিতা করেছে। তাই কংগ্রেসের সঙ্গে তাদের বাকযুদ্ধ সংসদে চরমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ারিও দিয়েছেন। সেই প্রেক্ষাপটে দ্রুত সরকারের পতনের সম্ভাবনাই দেখছে বিজেপি নেত্রী ও লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের ভবিষ্যৎবাণী, শীতকালীন অধিবেশনেই আর টিকবে না ইউপিএ 2। মমতা ছেড়ে চলে গিয়েছে, সরকারের পতন হবে এবং অন্তর্বর্তী নির্বাচন হবে। देश मध्यावधि की तरफ बढ़ रहा है। उनकी सबसे बड़ी एलाई ममता बनर्जी उन्हें छोड़ के जा चुकी है। इस सरकार के पास बहुमत नहीं है। वैसे तो इस सरकार का अल्पमत हम दो बार संसद में दिखा चुके हैं, लेकिन इन पार्टियों के जाने के बाद तो ये सदन के फर्श पर परास्त होगी। शीतकालीन सत्र ये सरकार नहीं निकाल सकेगी, बचने वाली नहीं है इस शीतकालीन सत्र में। इसलिए चुनाव के लिए तैयार हो जाओ मित्रों। এফডিআই ইস্যুতে বিরোধীরা যতই গলা চড়াক না কেন, আর্থিক সংস্কারের রথ থামাতে রাজি নয় কেন্দ্র। বৃহস্পতিবার আরও একবার সেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। কেন্দ্রের সেই সিদ্ধান্তে আগামী 2 বছরের মধ্যে শিল্পে অগ্রগতির হারে ধাক্কা খেতে পারে বলে মার্কিন সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্সের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন চিদম্বরম। পাশাপাশি বিরোধীদের এক হাত নিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতা করা হচ্ছে। এই ধরনের বিরোধিতা উদ্দেশ্যহীন। जब बीजेपी एनडीए की सरकार थी दिल्ली में, एफडीआई के खिलाफ नहीं थे। हमने काम किया, खिलाफ हो गए। हमने मनरेगा दिया, खिलाफ हो गए। लैंड एक्विजिशन बिल की बात की, खिलाफ हो गए। काम रोकना चाहते हैं। आप उनसे पूछिए, भैया आप क्या करना चाहते हैं, कोई जवाब नहीं मिलेगा। বিজেপি দ্রুত সরকারের পতন চাইলেও সম্ভবত সিপিএম এমনটা চাইছে না। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিমান বসুর মন্তব্য থেকে এমনই ইঙ্গিত মিলেছে। এখনো সেই পরিবেশ পরিস্থিতিটা গড়ে ওঠেনি। যদিও নির্বাচন এগিয়ে আনার কথা সবাই যে মন থেকে বলছে তা না, একটা পরিবেশ তৈরি করার জন্য বলছে। এবং যারা এই খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের ব্যাপারে হঠাৎ করে বলতে শুরু করেছে, তারা আন্দোলন খেলা খেলে এ ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিজেপি দ্রুত সরকারের পতন চাইলেও যতক্ষণ মুলায়ম ও মায়াবতীর মধ্যে অন্তত একজন সরকারের পাশে রয়েছে ততক্ষণ তা সম্ভব নয়। বিশেষ করে এফডিআই বিরোধিতা করলেও উত্তরপ্রদেশের 2 রথী মহারথী এখন ইউপিএর সঙ্গ ছেড়ে বিজেপির দিকে যেতে রাজি নয়, কারণ মুসলিম ভোট ব্যাংক। এই পরিস্থিতিতে জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।